ছেলে মেয়েকে স্কুলে মাদ্রাসায় স্কুলে পাঠাইতেছি, কলেজে ভার্সিটিতে পাঠাইতেছি,
কিন্তু মুসলমান ছেলে সে কোরআন পড়তে পারে না, এটা আমাদের বাবা মাদের প্রশ্ন নাই কেন ভাই? প্রশ্ন থাকবে না কেন? সেটা তো মুসলমান, সেও তো আল্লাহ তাআলা বান্দা। আমরা মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়তে পারি না। আমরা মুসলমান দাবি করি কিন্তু সুন্দর করে সেই শুরু করে আল্লাহ তাআলা কালাম পড়তে পারি না। আমরা কেন মুসলমান যে সুন্দর করে বাংলা পড়তে পারি, সুন্দর করে ইংরেজি পড়তে পারি? কি জন্য বাংলা পড়বো, কি জন্য ইংরেজি পড়বো? দুনিয়া টাকা উপার্জন করার জন্য। কিন্তু জান্নাতে যে আমাদের এই টাকা পয়সা, এই বাংলা অঙ্ক, এই ইংরেজি কোনো একটা কাজে আসবে না, আসবে শুধু আমাদের আল কোরআন। অথচ আমরা সেই কোরআন পড়তে পারি না। আমাদের আফসোস, সমস্ত মুসলমানদের আফসোস, মুসলমানদের নিশ্চিত হয় এই একটা কারণে, মুসলমান আল্লাহ তাআলার কালাম পড়তে পারে না, মুসলমান আল্লাহ তাআলার কালাম বুঝে না, মুসলমান আল্লাহ তাআলার কালাম অনুযায়ী নিজের জীবনকে চালু করতে পারে না। আমরা এই সব জিনিস থেকে ফিরে আসা দরকার। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونن من الأسفلين। আমরা মুসলমান ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারাই দেবেন। আল্লাহ হাবিব বলেন যে বাবা মা যখন সেই ছেলে মেয়েকে আল্লাহ তাআলার কালাম শিখাবে না, মাসলা শিখাবে না, হাদিস কোরআন অনুযায়ী আমল করা শিখাবে না, তখন এই ছেলে এই মেয়ে যখন তার আসলে ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড় করানো হবে, তখন এই ছেলে বলবে, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দিচ্ছো কি কারণ? তখন আল্লাহ তাআলা বলবে, তুমি তো কোরআন আমার কালাম অনুযায়ী জীবন যাপন করো নাই, আমার কালাম তুমি করতে পারো নাই, আমার কালাম তুমি বুঝতে পারো নাই, এই কারণে তোমাকে জাহান্নামে দিচ্ছি। তখন সেই ছেলে সেই মেয়ে বলবে, হে আল্লাহ, আমাকে যে কালাম শিখায় নাই, আমাকে যে মাসলা মাসাইল শিখায় নাই, আমাকে যে হাদিস অনুযায়ী জীবন যাপন করার জন্য উৎসাহিত করে নাই, সেই বাবা মাকে নিয়ে আসুন আমার পায়ের নিচে দিয়ে তাদের বুকে ভর করে আমি জাহান্নামে যাবো। আরে আফসোস মুসলমান ছেলে মেয়েদের বাবা মা, আমাদের বাবা মাদের আফসোস, আমাদের ছেলে মেয়েদেরকে আমি কোরআন পড়াতে পারতেছি না। বাবা মায়েদেরকে সতর্ক হওয়া দরকার যে দুনিয়ার অবস্থায় দুনিয়া, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আপনার ছেলে মেয়েকেও যেতে হবে। আপনার বাবা কবরে গেছে কিন্তু এখনো সে ফিরে আসে নাই, আপনার বড় ছেলে কবরে গেছে সে এখনো ফিরে আসে নাই, কিন্তু আমরা এই কোরআন করতে পারতেছি না। এই কোরআন কিন্তু আমাদের ছেলে মেয়ে যাবে না, আমাদের টাকা পয়সা ভয় নিয়ামত এগুলো কিচ্ছু যাবে না, যাবে শুধু আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার নেক আমল। এইসব জিনিস আমরা অর্জন করতে পারতেছি না। আরে ভাই, দুনিয়া যখন বাবা মুসিবত করে যায়, তখন আমরা আদালতে যাই, তখন আমরা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স খুঁজি, কিন্তু কাল আসলে যখন আমরা সেই বিপদগ্রস্ত হবো, তখন আমরা কার কাছে যাবো? না যাবো ছেলে মেয়েদের কাছে পাবো না, না বাবা মায়ের কাছে গিয়ে পাবো না, না আমরা আমাদের আত্মীয় কাছে গিয়ে পাবো না, না আমাদের মেম্বার চেয়ারম্যানের কাছে পাবো না, না আমাদের সরকারের কাছে গিয়ে পাবো না, তাহলে আমরা যাবো কার কাছে? আরে ভাই, ওইখানে তো ব্যাগ, ওইখানে আমরা যাবো কার কাছে? আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের সামনে যখন আমরা যাবো, তখন আল্লাহর হাবিব বলবেন, এ আমার মুসলমান বান্দা, এ আমার উম্মত, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, হে আমার বন্ধু আল্লাহ, এ আমার উম্মতকে তুমি জাহান্নামে কি জন্য দিতেছো? তখন আল্লাহ বলবেন যে তোমার এই উম্মত, তুমি তোমার উপরে যে আমি কোরআন অবতীর্ণ করছি, কোরআন নাযিল করেছিলাম, সেই কোরআন পড়ে নাই, সেই কোরআন তুমি আমল করে নাই, সেই কারণে তাকে জাহান্নামে দিতেছি। তখন আল্লাহ বলবেন যে তাহলে যাও, তুমি জাহান্নামে তাড়াতাড়ি করে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আফসোস, আমাদের আফসোস, আমরা আফসোস করি না। আরে ভাই, দুনিয়ার পিছনে ছুটতে তো জীবন শেষ করা, 20 বছর, 15 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর শেষ করলাম, আমার মাথা কিচ্ছু নাই। টাকা পয়সা অর্জন করতে পাহাড় পরিমাণ পর্যন্ত করতেছি, কিন্তু আমরা আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতেছি না। আল্লাহ তাআলার কালাম করতেছি না, আল্লাহ তাআলার কালাম অনুযায়ী আমল করতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার হাবিবের অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনযাপন